আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মিঠু। কতদিন ধরে এই গাড়ি চালাচ্ছেন? এই মোটামুটি 1.5 মাস। 1.5 মাস। তো লিটারে কত যায় আপনার লোড গাড়ি? যায় আপনার 10 কিলো। 10 কিলো। হুম, আর খালি গাড়ি কত যায় লিটারে? 11-12 কিলো। 11-12 কিলো। আর আপনার মানে গাড়ির কি ইঞ্জিনের ভাইব্রেশন বেশি লাগে? ভাইব্রেশন একটু বেশি লাগে, কিন্তু আপনার গাড়ির টান টুন ঠিক আছে আর কি। মানে লোড যখন পড়ে তখন ঠিক হয়ে যায়, মানে হ্যাঁ, ভাইব্রেশন অত বোঝা যায় না। হ্যাঁ, আর এমনিতে গিয়ার যখন শিফট করেন, গিয়ার কি তাড়াতাড়ি শিফট করেন না টাইম লাগে? তাড়াতাড়ি শিফট। তাড়াতাড়ি শিফট করে। আর মোবিল কয় লিটার চেম্বার? মোবিল চেম্বার আপনার 5.5 লিটার। কয় টন মাল আটে এটাতে? 60 টন 8 টন আটে। আপনার গাড়ি জায়গা কি বেশি লাগে না অল্প জায়গাতে ঘুরে যায় তাড়াতাড়ি? অল্প জায়গায় ঘুরে যায়। অল্প জায়গাতে মানে অলি গলিতে চালিয়েছেন আপনি? হ্যাঁ, খালি ক্যারেট টানেন না কাঁচা মাল টানেন? যা পাওয়া যায় কাঁচা মাল টাল। ঠিক নাই? ঠিক না। আর হেডলাইটের আলো কিরকম? ভালোই। না লাগানো লাগবে সামনে? না, ঠিক আছে, ভালো লাগে। শীতে লাগাতে হবে নাকি ফগ লাইট? ফগ লাইট লাগানো দরকার, এই যে হ্যালোজেন যেগুলো আছে ওটা মানুষ নিচে নিচে এক্সট্রা আছে। মানুষ টাকা থাকলে অনেক কিছু লাগায়। না বড় যে এমনি লাইটের পাওয়ার হেভি। বড় যে সব লাইট আছে ওসব দিলে আপনার মামলা দিয়ে দেয়। না না, কথাটা বুঝেন যে আপনার টাকা থাকলে অনেক কিছু করা যায়। গাড়ি করা হেডলাইট এমনি যায় ঠিক কিন্তু আছে। এটা নিয়ম তো আছে, ঠিক না? অনিয়ম তো আপনার লাইট দেওয়া, না কিছু হ্যালোজেন আছে না, ওটা অনিয়ম, ওটা দেওয়া ঠিক না। এলইডি না, হ্যালোজেন কিছু থাকে না যে ছোট গোল, ওটা আপনার শীতের নিচে দিনে, যায়। শীতের দিনে কুয়াশার জন্য দেয়। আর গাড়িতে আপনার গরম টরম কিরকম লাগে? এখন তো গরম গরম, আছে। গরম কম লাগে। ব্লোয়ার চালান? ব্লোয়ার চলে মানে চালান? হ্যাঁ, না গ্যাস চালাই না, এসি চালাই না। ফ্যান, এসি আছে? হ্যাঁ। আছে? একবারে সব কম্প্রেসার সব গাড়ি করা? এসি কম্প্রেসার টম্প্রেসার সব আছে। আচ্ছা যাই হোক, আমি দেখবো একটু পরে কম্প্রেসার আছে কিনা। হ্যাঁ, চালিয়েছেন একবার এসি? না এসি আমি চালাইনি। এসি নাকি গ্যাস ভরতে হবে, আমি গ্যাস এখনো ভরিনি। অল্প দিন হলো গাড়ি লাও তো। আচ্ছা একটু ঘুরে চালিয়েন, চালালে আমাদেরকে জানেন আচ্ছা, কিরকম ঠিক আছে। হয়। যখন এসি থাকে তখন কি হবে, ধরেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে গেলেন, এখান থেকে ঢাকা গেলেন, হ্যাঁ, তখন হেভি গরম, আর গরমে ধরেন আপনার শরীর ক্লান্তি হয়ে যাবে। ঠিক আপনার একটা নন আছে এসিতে আপনার যাবেন, কথা। একটা এসিতে যাবেন, দেখবেন যে আপনার ক্লান্তিটা কম ট্রাকের ফিল হবে। ড্রাইভারদের ওগুলো একটু কম দরকার হয়, এটা বুঝলেন না? আমাদের ফ্যান ছেড়ে দিলাম, একটু বাতাস গেলাম, ও সামাচ্ছে। ঠিক আছে, যখন 42-45 ডিগ্রি হবে তখন কি করবেন? এখন এসি দিলে আপনার ধরেন ট্রিপে হয়তো তেল একটু বেশি খরচ হবে, কিন্তু আপনার শরীর না, অসুস্থ হবে না। তেলের কানেকশন না, এটা গ্যাস, গ্যাস পড়বে। এই তেল এসিতে একটাকে গাড়ি স্টার্টে রাখলে এসিটা চালু থাকে, এটাই হলো। চলে তো ইঞ্জিনে। হ্যাঁ, হাত দে। আচ্ছা ভাই, এই এই সেম ক্যাটাগরির তো গাড়ি মেলা আছে। আইসুজু আছে, তারপরে আপনার ওই যে জ্যাকের যেসব গাড়ি আছে ওগুলো তো কাজ করেছেন। তো এটার মানে ফিট কিরকম? ভাই গাড়িটার পারফরমেন্স খুবই ভালো, মানে খুবই ভালো গাড়িটা। মানে আপনার যেগুলো পাশপাতি আছে দেখা যাচ্ছে, আপনার চ্যাসিস বলেন, আপনার হচ্ছে ডিফারেন্সিয়াল বলেন, আপনার পাতি বলেন, খুব হেভি ভালো পাতি, ছোট গাড়ি দৃষ্টে ভালো। আর আপনার লোড গাড়ি কিরকম? যেরকম তো রাজশাহী রেল গাড়িতে ছিল। আর এই গাড়িটার মানে আপনাকে ব্রেক কন্ডিশনও ভালো গাড়িটার, প্লাস গাড়িটার টানও বেশি, দেখা যাচ্ছে সব দিক থেকে তেল সাশ্রয় দেখা যাচ্ছে আছে। না ইলেকট্রিক পাম্পের গাড়ি তো। ইলেকট্রিক পাম্পের গাড়ি, কোম্পানি ধরেন 5 বছর আপনার হচ্ছে সার্ভিস আছে, যার কারণে ধরেন কোনো জায়গায় যে মানে ঠেকতে হবে না। না অনেক গাড়ি দেখা যায় যে গিয়ারের সমস্যা হয়, এই গাড়ি তো এই চাচার কাছে নতুন, কিন্তু আগে তো রাজশাহীতে আপনার রেল গেটে এই গাড়ি তো সিরিয়ালে থাকে, অনেক লোকই চালায়, হয়তো কাজে আপনার কাছে আসে। ঠিক আছে, এই গাড়িটা আলাদা একটু। কিন্তু এই ক্যাটাগরির আপনার ওই যে ফরটনের কিছু গাড়ি আছে, তারপরে এটা তো জিএমসি, তারপরে জ্যাক আছে, তারপরে টিকিং আছে, ফোরল্যান্ড আছে, এই কয়েকটা গাড়ির আপনার চ্যাসি একই, গাড়ির ভিতরে ডিজাইনও একই, ইঞ্জিনও একই। ইঞ্জিন আপনার সিসি মিলিয়ে দেখবেন ইঞ্জিনও একই, কিন্তু গিয়ার বক্সে একই, কিন্তু যে যেরকম বানিয়ে বেচছে, হ্যাঁ, যার কিন্তু ভাই আউটপুট যেরকম আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে ভাই এই গাড়িটা খুবই আপডেট গাড়ি। আর হচ্ছে এই গাড়িটা ভাই আপনার সব দিক থেকে, যেহেতু যে উনি মহাজন, এখানে তো ছিল মহাজন, আপনার হচ্ছে সব দিক দিয়ে ভালো একটা ভাই। এখন ভালো, এখন আপনার মালিকরা মনে করে যে ইলেকট্রিক পাম্প আছে ঝামেলা। হ্যাঁ। ইলেকট্রিক পাম্পে লাইট মোড আছে, যখন দিবে গাড়ি তখন অল্প তেল খরচ করে যাবে। হ্যাঁ। হেভি মোডে দিলে তখন বেশি পাওয়ার যাবে, ইকো মোডে দিলে মিডিয়াম যাবে।
এখন এই সুবিধাটা কিন্তু ইনলাইন পাম্পে পাবে না। না, এখন হচ্ছে আপনি ধরেন গাড়ি তো ধরেন কোম্পানি দিয়েছে তাই না, তাহলে তো কোম্পানি তো ধরেন মিস্ত্রি আছে, কোম্পানি তো ওই চিন্তা ভাবনা করে তো গাড়ি দিয়েছে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, আপনি আপনার হচ্ছে গাড়িতে তো সফটওয়্যার লাগানো আছে তাই না, আপনার গাড়ি যদি ধরেন বিপদগ্রস্ত হয়, তুমি কাঠটাকে একটু বাইরে বিপদগ্রস্ত হয় তাহলে তো রাস্তাতে ধরেন আপনার হচ্ছে লোকেশন ট্যাগ করে আপনার গাড়িতে পাই নেবে ধরেন, হ্যাঁ, যার কারণে তো ধরেন সমস্যা হবে না। কিন্তু আপনার বাংলাদেশে দেখেন মানুষ ইসিও কাজ করতে ভয় করে, হ্যাঁ, যেহেতু সফটওয়্যার, কিন্তু আপডেট তো ভাই দেশ। অন্যান্য জায়গায় শ্রীলঙ্কা বা বিভিন্ন জায়গাতে ইন্ডিয়াতে হ্যাঁ। লোকাল মিস্ত্রিরা পারে, অনেকটাই পারে। যেরকম আগে আপনার টাচ ফোন চালাতে পারতাম না, এখন পারি দেখতে দেখতে। কিন্তু ওটাও ওরকমই, ল্যাপটপে একটু কানেক্ট করবে। কিন্তু এখানে একটু শিখার ব্যাপার আছে যে আমরা প্র্যাকটিস করি না। হুম হুম, যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করি, কোম্পানি আরো আপডেটেড গাড়ি আনবে, তখন ধরেন আমাদেরও খরচ বেঁচে যাবে, তখন আপনারও করতে সুবিধা হবে। হুম। আপনি সমস্যা খুঁজে পেয়েছেন না, ঠিক আছে। লাগালেন ইস্যু, ঠিক ওই আছে, জায়গাতে ঠিক কি সমস্যা আছে বের করে দিলেন।